নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026 সালের কাউন্সেলিং প্রক্রিয়াকে নিয়ে এবং কাউন্সেলিং প্রক্রিয়ার আলটিমেট গাইড কী হওয়া উচিত। 2026 সালের ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের কাউন্সেলিং নিয়ে যে তথ্যগুলো জানতেই হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যতই মেরিট লিস্ট নিয়ে আজকের দিনে আমরা লাফালাফি করি না কেন, ফাইনাল কথা বলবে কিন্তু আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং যে যত ঠিকঠাক করতে পারবে তার কাছে কিন্তু তত বেশি প্লাস পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে, তাই কাউন্সেলিং শেখো, তবে গিয়ে কিন্তু তোমরা কঙ্কার করতে পারবে ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026কে। তো চলো একদম শুরু থেকে শুরু করি। পশ্চিমবঙ্গে আইটিআই কাউন্সেলিং 2026-এর প্রক্রিয়াটি মূলত একটা মেধাভিত্তিক বা মেরিট বেসড এবং এটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হয়। কাউন্সেলিংয়ের আগে নিম্নলিখিত বিষয়গুলো পরিষ্কারভাবে জেনে রাখা অত্যন্ত জরুরি। এক হচ্ছে গ্রুপ বিভাজন এবং মেরিট লিস্ট। আইটিআইতে মূলত দুটি গ্রুপের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। একটাকে বলা হয় এম গ্রুপ বা মাধ্যমিক পাস গ্রুপ, যার মধ্যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে এই গ্রুপের মেরিট লিস্ট তৈরি করা হয়। ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের বেশিরভাগ জনপ্রিয় ট্রেড এই গ্রুপের অধীনে থাকে। ই গ্রুপ বা অষ্টম শ্রেণী পাস গ্রুপ, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই লিস্ট তৈরি করা হয়। মূলত ওয়্যারম্যান, ওয়েল্ডারের মতো নির্দিষ্ট কিছু ট্রেড এখানে পাওয়া যায়। চয়েস ফিলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মেরিট লিস্টে নাম আসার পর শিক্ষার্থীদের পোর্টালে লগ ইন করে চয়েস ফিলিং করতে হয়। এটি সিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে নির্ণায়ক পর্যায়। সঠিক ক্রমানুসারে সাজানো প্রেফারেন্স। আপনি যে ট্রেডটি বা কলেজটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি তালিকার একেবারে প্রথমে রাখতে হবে। কলেজ ও ট্রেড নির্বাচন। আপনার র্যাঙ্ক অনুযায়ী সরকারি বা গভর্নমেন্ট, সরকারি স্পন্সার্ড পিপিপি বা বেসরকারি প্রাইভেট কলেজ নির্বাচন করার সুযোগ থাকে। প্রো টিপস যদি দিতে হয়, যদি মেরিট লিস্টের র্যাঙ্ক কিছুটা পেছনের দিকে থাকে তবে শুধু প্রথম সারির কলেজ বেছে না রেখে বেশি সংখ্যক কলেজ এবং ট্রেড সিলেক্ট করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এতে সিট পাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। ওকে, নেক্সট, সিট অ্যালটমেন্ট ও ভর্তি প্রক্রিয়া। চয়েস ফিলিংয়ের নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়। র্যাঙ্ক অনুযায়ী কোনো সিট বরাদ্দ হলে অনলাইনে নির্দিষ্ট ফি প্রদান করে সিটটি কনফার্ম করতে হয়। এরপর অ্যালটমেন্ট লেটারটি প্রিন্ট করে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট আইটিআই কলেজে গিয়ে সরাসরি ভেরিফিকেশান এবং ভর্তির কাজ সম্পন্ন করতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্টস: মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর অরিজিনাল মার্কশিট, কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আরও অনেক ডকুমেন্ট আছে যেগুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গল আইটিআই কাউন্সিলিং ডকুমেন্ট বলে আলাদা করে আমি একটা তোমাদের ক্লাস বা ভিডিও দিয়ে দেবো, সেই জন্য তোমাদের এখন এই বিষয়টা নিয়ে ভাববার এত প্রয়োজনীয়তা নেই। জরুরি সতর্কবার্তা যদি কথা বলি, ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই নিজের বা পরিবারের দেবেন, কারণ রেজিস্ট্রেশনের ওটিপি থেকে শুরু করে সিট অ্যালটমেন্টের যাবতীয় আপডেট কিন্তু সেখানেই আসবে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, আমি এডুকেশন কালচারের পক্ষ থেকে এই যে প্রতিবেদনটি, আজকের প্রতিবেদনটি তোমাদের কাছে উপস্থাপন করলাম। দেখো, কাউন্সেলিং একটা কঠিন, কঠোর অথচ দীর্ঘ প্রক্রিয়া। তাই এই কাউন্সেলিং প্রক্রিয়ায় যাদের মনে হবে যে না, আমি কাউন্সেলিং ঠিকভাবে করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, তারা আমার আইটিআই অ্যাডভান্স কাউন্সেলিং বলে কিন্তু একটা আমার তোমার চ্যানেলে দেখবে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করতে পারবে। সেখান থেকে তোমরা কিন্তু একবারে আমার কাছ থেকে সাজেশান পেয়ে যাবে, কাউন্সিলিং টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে, যে যাতে কিন্তু বেশি র্যাঙ্ক করেও তোমরা খুব সহজেই সরকারি কলেজ পেতে পারো। তো সেখানে জয়েন করে নিও। ধন্যবাদ।